তো এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমার পিসিতে ভার্চুয়াল বক্স ইনস্টল করবা এবং সেই ভার্চুয়াল বক্সে উইন্ডোজ 10 ইনস্টল করবা। তো এই জন্য তোমাকে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। উইন্ডোজ 10 আইএসও ফাইল লিখবা, উইন্ডোজ 10 লিখে উইন্ডোজ মাইক্রোসফট অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। তারপর থিওরিতে ক্লিক করবা, এরপর মোডে ক্লিক করবা, ডেভেলপারে ক্লিক করবা, এরপর এখানে ফোন যে এখন রয়েছে এখানে ক্লিক করবা। তো ফোনের মতন হয়ে যাবে। তো এখন ব্রাউজারটাকে করে রিফ্রেশ দিবা। রিফ্রেশ দেওয়ার পর এখানে সিলেক্ট এডিশন উইন্ডোজ 10 দিবা, কনফার্ম ক্লিক করবা। তো চুজ অনেক ল্যাঙ্গুয়েজ সেট করবা হচ্ছে ইউনাইটেড স্টেটস, কনফার্ম ক্লিক করবা। এখন দেখো উইন্ডোজ 10 এ 32 বিট একটা ভার্সন আছে, 64 বিট একটা ভার্সন আছে। তো আমরা 64 বিটটাই ডাউনলোড করে ঠিক আছে। তো যেহেতু আমার ডাউনলোড আগে থেকে আছে এই জন্য আমি ডাউনলোড করছি না। তো তোমরা এভাবে ডাউনলোড করে নিও। এরপরে তোমাদের একটা ভার্চুয়াল বক্স লাগবে যেটা হচ্ছে VMware 17 Pro, যেটা আমি আপলোড দিচ্ছি। তো তোমরা আপলোড হওয়ার পর এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও। তো তোমরা দেখে নিবে যেটা কোথায় রয়েছে, অবশ্যই ডাউনলোড খুলে থাকবে। তো আমার এই ফাইলটা রয়েছে ডি ড্রাইভে, আমি আগে দিয়ে ডাউনলোড করেছিল ডি ড্রাইভ WVM, এখানে এটা উইন্ডোজ 10 আইওএসও ওইখানে আর কি আমি ডাউনলোড করে গেছি। তো তোমার VMwareটা অন করবো। ডাউনলোড হওয়ার পরে যখন তোমার উইন্ডোজের আইওএসও ফাইল ডাউনলোড হয়ে যাবে তখন VMware ওয়ার্কস্টেশন যেটা এটা ওপেন করবা, ঠিক আছে। এরপর ক্রিয়েট নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করবা, নেক্সট ক্লিক করবা। তো যেখানে তুমি আইওএসও ফাইল ডাউনলোড করেছো সেটাতে সিলেক্ট করে ওপেন করবা। যে ফাইলে তোমার উইন্ডোজ 10 আইওএসও বা উইন্ডোজ 11 যেটাই হোক সেটা সিলেক্ট করে ওপেন করবা। এরপর নেক্সট ক্লিক করবা, এরপর নেক্সট ক্লিক করবা। এখানে 60 GB রয়েছে, তুমি যদি কমাইতে চাও তোমার ডিস্ক স্পেস যদি বেশি থাকে তুমি 60 GB দিতে পারো বা তার বেশি দিতে পারো। তো আমি 60 GB দিয়ে রাখতেছি। তো 60 GB পর নেক্সট ক্লিক করবা। তো এখানে কাস্টমাইজড হার্ডওয়্যার তুমি তোমার র্যাম বাড়িয়ে নিতে পারো। তো আমি 4 GB দিয়ে রাখতেছি, যে তোমার র্যাম অনেক বেশি, তোমার র্যাম যদি 8 GB থাকে তাহলে 2 GB দিয়ে রাখো। তোমার যেহেতু 16 GB র্যাম তো আমি 4 GB দিয়ে রাখলাম। আর প্রসেসর কোর 2 দিয়ে রাখলাম, যে তোমার প্রসেসরও বেশি। এবার ফিনিশ ক্লিক করবো, ঠিক আছে। এরপর দেখো নতুন একটা ভার্চুয়াল ক্রিয়েট হচ্ছে, তোমার যে আইওএস ফাইলটা আছে না সেটা কপি হয়ে তোমার ভার্চুয়াল বক্সে ইনস্টল হবে। তো এখানে আসার পর একটা বাটন ক্লিক করবা। এখানে মাঝে মধ্যে টাইম আউট দেখাবে, হতে যাবে না। তো কিছুক্ষণ টাইম ওয়েট করে আমরা আবার রিবোট নেওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে অনেক সময় টাইম আউট দেখাবে, তোমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই দেখো এখন দেখো এটা অটোমেটিক ওপেন হয়ে গেছে। তো তোমরা যেভাবে উইন্ডোজ দাও সেম এটাতেও তেমনভাবে উইন্ডোজটা দিতে হবে। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। সরি এটা ইনস্টল হতে হতে আমি ভুলে দেই যে সফটওয়্যারটা তুমি কোথা থেকে পাবা। তো এই সফটওয়্যারটা নেওয়ার জন্য আমার ডিসকর্ডে জয়েন হতে হবে। যে VMware অপশনটা আছে এটা মূলত থাকবে একটা জিপ ফাইলে, আমি আগে বলেছি জিপ ফাইলটা হচ্ছে এটা। এই জিপ ফাইলটার লিঙ্ক আমি আমার ডিসকর্ড দিয়ে রাখবো। তুমি ডিসকর্ডে জয়েন হয়ে নেবে, ডিসকর্ডের লিঙ্ক আর ভিডিও কমেন্টে বা ডিসক্রিপশনে থাকবে। তো এটা হচ্ছে বটম, এটা হচ্ছে আমার ডিসকর্ড লিঙ্ক। এখানে আসার পরে তোমরা এই টুলটা, এই অ্যাপ্লিকেশনটা যে VMware ওয়ার্কস্টেশন,
তো এটা আমি এখানে দিয়ে রাখবো। এটাও তো এখানে ড্রাইভ আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পর আমি এখানে দিয়ে রাখবো। তো এই ২ টা চ্যানেল রয়েছে। এই ২ টা চ্যানেল হাইড থাকবে আরকি। এই ২ টা চ্যানেল দেখাবে না নরমালি Discord এ জয়েন হওয়ার পর। এই ২ টা চ্যানেল এই টুল আর রিসোর্স, এই ২ টা চ্যানেল অ্যাক্সেস করার জন্য তোমাকে গেট অ্যাক্সেস এ ক্লিক করতে হবে। এরপর তুমি যে আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সেটার স্ক্রিনশট এখানে প্রুফ দিতে হবে। স্ক্রিনশট মেরে দিয়ে আপলোড করেছে, তো তোমাকেও স্ক্রিনশটটা মেরে এখানে আপলোড ফাইলে ক্লিক করে তোমাকে স্ক্রিনশটটা আপলোড করতে হবে যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তুমি এই ২ টা চ্যানেল দেখতে পারবা। এই এক টুলসে আমি আমার এই VMware Orchestration এর ডাউনলোড লিংকটা দিয়ে দেবো। দেখো এটা অলমোস্ট শেষ। তো এটা হচ্ছে পাসওয়ার্ড বক্স। তো এটাতে সর্বপ্রথম সেটা আমি কিছু শর্টকাট দেখাই দেই। তো এটাতে তোমরা সাইজটা অনেক সমস্যা হবে। তো সাইজ ছোট করলে তোমার এটাও ছোট হয়ে যাবে, অ্যাডজাস্টেবল হবে না। ঠিক আছে? তো এটা সলভ করার জন্য আর যেকোনো জিনিস তুমি ড্রাগ এন্ড ড্রপ করে নিতে পারবে না, ড্রাগ এন্ড ড্রপ হবে না। এই জন্য তোমাকে কিছু সেটিং করতে হবে। সবার আগে তোমাকে করতে হবে উইন্ডোজ ইনস্টল হওয়ার পর তোমাকে আসতে হবে ভিএম। এখানে ভিএম আছে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখবা ইনস্টল VMware টুল, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর পেজ আসবে, তো ডিভিডি এখানে ক্লিক করবা। এরপর রান সেটআপ ক্লিক করবা, ইয়েস ক্লিক করবা। তো তোমাকে একটা টুল ইনস্টল হয়ে যাবে, যাতে করলে তুমি একটা সাইজ হোল্ড করতে পারবা। এমনকি যে কোনো জিনিস তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করলেই ভার্চুয়াল বক্সে নিয়ে আসতে পারবা। তো এখন দেখো এটা টুলটা ইনস্টল হয়ে গেছে। এখন তুমি যদি এটা ছোট করো তো ওটা ছোট হয়ে যাবে, সাইজে কোনো প্রবলেম নাই। যদি আরো ছোট করো এটা দেখো আমার ছোট হয়ে যাবে, তোমার সাইজ টু সাইজ। ঠিক আছে? তো আমি আর পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করি। দেখো পাসওয়ার্ড যেহেতু রয়েছে তোমরা পাসওয়ার্ড দিয়ে নিবা। তো এখন তোমরা যদি কোনো জিনিস ড্র্যাগ এন্ড ড্রপ করো সোজা হইতে চাইবা না, মাঝে মাঝে সমস্যা দিবে। এই জন্য তোমরা এখানে একটু ছোট করে করবা, ছোট করবা বা একটু সংযুক্ত করলেই ঠিক আছে। এখন যদি ড্র্যাগ এন্ড ড্রপ করো হয়ে যাবে আর কি। তো কেন হ্যাঁ, এখন দেখো যে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো এটা হোস্ট কম্পিউটার, এখানে যদি আমি পিসিতে এখানে নিয়ে আসি, দেখো চলে আসছে। এমনকি আমি যদি এই ফাইলটা নিয়ে আসছি ড্র্যাগ করে, দেখো এটা কপি হচ্ছে। ঠিক আছে? ক্যান্সেল করে দিই। তো এইভাবে করে তোমরা তোমাদের পিসিতে ভিএম ইনস্টল করতে পারবা। তো তোমাদের কিছু সেটিং আমি বলে দিই যেটা তোমার জানতে হবে, যেটা তোমার সুবিধা হবে। জন্য ভিউতে ক্লিক করো। ভিউতে ক্লিক করার পর কাস্টমাইজে ক্লিক করবা। কাস্টমাইজে ক্লিক করে এখানে তোমার এগুলো অন থাকবে। তো তোমরা কি করবা, কাস্টমাইজ ক্লিক করে সবগুলো অফ করে দেবে। এটা অন থাকবে। এই জন্য তোমাদের ভিউতে ক্লিক করে কাস্টমাইজ ক্লিক করে সবগুলা আনটিক করতে হবে। বেসিক্যালি কাস্টমাইজ সবগুলো আনটিক করতে হবে। তো এমন দেখাবে আর কি। তো তোমাদের এই VMware ইনস্টল করার পর প্রথমেই তোমাকে উইন্ডোজ সিকিউরিটি যে লেটেস্ট আপডেট করে নিতে হবে, আপডেট করতে হবে। আর কন্ট্রোল প্যানেলে গিয়ে কন্ট্রোল প্যানেলে যাওয়া, এরপর প্রোগ্রামে ফিচার অফ এখানে যাওয়া। এখানে ক্লিক করে .NET 3.5 এটা নিশ্চয় করে নিবা, তা না হলে কিন্তু C# প্যানেলগুলো এটা অন হবে না। ঠিক আছে? আর এটা পারফরমেন্স আর বাড়ানোর জন্য কন্ট্রোল প্যানেল যাবা। এবার হার্ডওয়্যার সাউন্ড ক্লিক করার পর অপশনে ক্লিক করবা।
এখানে ব্যালেন্স থাকবে, তো এখান থেকে তুমি হাই পারফরমেন্স করে নেবে, এতে করে কি হবে, এটার স্পিডটা আরো বেড়ে যাবে, ঠিক আছে? তো এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও থেকে তুমি কিছু শিখতে পারছো। তো এই টুলগুলো কিন্তু আমি আমার ডিসকর্ডে দিয়ে রাখবো, আমি আগে বলে দিচ্ছি ডিসকর্ডে যে টুলগুলো ইনস্টল করে নিবা। আর যদি কোনো প্রবলেম পড়ো আমাকে ডিসকর্ডে নক দিলেই আমি চেষ্টা করবো তোমার এর সলভ করে দিতে, ঠিক আছে? তো দেখা হবে অন্য একটা ভিডিওতে। Come